বন্ধুরা, তোমরা যদি আমারই মতো আমার নর্থ ইস্টের বাসিন্দা হও, যদি তোমরা খুঁজে থাকো যে তোমরা তোমাদের কারেন্ট প্রফেশনের পাশাপাশি কিছু করতে চাইছো, অথচ কিছু ট্রাস্টেবল বা এরকম কিছু পাচ্ছ না, যে তোমাদের কি করে তোমরা এক্সট্রা কিছু তোমাদের কারেন্ট প্রফেশনের পাশাপাশি এক্সট্রা কিছু করবে, যদি তোমরা এরকম কিছু খুঁজে থাকো বা তোমরা এরকম ভিডিও এক্সপেক্ট করছো, তো তোমরা কিন্তু একটু পারফেক্ট ভিডিওতে এসেছো। তো তোমরা সম্পূর্ণটা জানতে আমার সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখো আর চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, যা তোমার জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, তোমরা হয়তোবা আমারই মতো নর্থ ইস্টের বাসিন্দা, তোমরা হয়তোবা কোনো না কোনো কারেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছো। আজকাল সবাই কিছু না কিছু করে। তোমরা যদি 24 to 28 ইয়ার্সের মধ্যে হো বন্ধুরা, যদি তোমরা কিছু করে থাকো কারেন্ট প্রফেশন কিছু, কিন্তু আজকাল যে ইনফ্লেশন, যে দিন দিন আমাদের যে দৈনন্দিন জীবনের যে যে প্রয়োজনীয় জিনিসগুলি, যে আকাশ ছোঁয়া দাম প্রত্যেক দিন যে বেড়ে যাচ্ছে, তো এর মধ্যে কিন্তু আমরা নাজেহাল হতে যাচ্ছি, শুধু একটা মাত্র ইনকামের উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা, এটা কি সম্ভব আমরা কারেন্ট প্রফেশনকে বাধা না দিয়ে, আমাদের কারেন্ট প্রফেশনকে ঠিক রেখে আমরা কি কিছু এক্সট্রা কিছু করতে পারি? এক্সট্রা কিছু করতে হলে কিন্তু তোমার প্রথমত একজন ট্রাস্টেবল পার্সন চাই, আর তোমার কী করবে ওইটা কিন্তু তোমার নির্ধারিত হওয়া চাই। অনেক কিছুই কিন্তু করার আছে, কিন্তু আমরা ওই রকম ট্রাস্টেবল পার্সন বা ওই রকম যে ফিল্ড আমাদের কাছে না থাকাতে আমরা কিন্তু ওই রকম কিছু করে উঠতেই পারি না। আমাদের টাইমটা আমাদের কারেন্ট প্রফেশন থেকে ঘরে এসে শুধু মোবাইলের স্ক্রলিং করেই কাটিয়ে দিই। আর আমরা সারাদিন যে আমাদের কারেন্ট প্রফেশনের সাথে যুক্ত থাকি, ওই সময়টা আমাদের এনার্জি লস হয়ে যায়। বাড়িতে এসে আবার সেই পরের দিনের জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত থাকি। আর এতে কি হচ্ছে, আমাদের যে যে মানে যে ছোটো একটা ইনকাম বা লিমিটেড ইনকাম, ওই লিমিটেড ইনকাম কিন্তু মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। এটা কিন্তু আর আমাদের সেভিংস কিন্তু তেমন হয় না, আর আমাদের যে মন মতো আমরা যা কিছু করতে চাই তাও কিন্তু করে উঠতে পারি না, শুধুমাত্র একটাই কারণ, এ হলো লিমিটেড ইনকামের কারণে। তো এটা কি সম্ভব যে আমাদের কারেন্ট প্রফেশনকে বাধা না দিয়ে আমরা অন্য কিছু করতে পারি? তো বন্ধুরা, তোমরা যদি এমন কিছু করতে চাও, তাহলে মোটামুটি তোমাদেরকে স্মার্টফোন সম্বন্ধে, স্মার্ট মোবাইল সম্বন্ধে কিছু যদি নলেজ থাকে, তোমরা অবশ্যই করতে পারবে। শুধু মোবাইলের উপর তোমার রিচার্জকে ভ্যালু দিয়ে, তোমার নেটকে তুমি ভ্যালু দিয়ে, তুমি অবশ্যই তুমি একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারো, যা তোমার তোমার কারেন্ট প্রফেশনের সাথে সাথে তোমার একটা অ্যাসেট বিল হবে, যে তোমাকে পেসিভ ইনকাম দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, ওইটা কি? ওইটা হলো, যেমন তুমি অ্যামাজনে আজকাল মানুষ অনেক কিছু সেল করছে, যেমন ইবুক সেল করছে। তবে ইবুক বানানোর প্রসেস কী? কী তোমার গাইডেন্স? তোমার কিছু গাইডেন্স লাগে, যেমন তোমার কিছু এরকম কমিউনিটি লাগে। কারণ আমাদের যে মোটিভেশন, আমাদের যে এনার্জি প্রতিনিয়তই লস হতে থাকে, কারণ আমরা যে মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকি, তারা ওই রকম পজিটিভ না হওয়াতে আমরা ওইসব পজিটিভ জিনিসের দিকে আকর্ষিত একদমই হই না। আর এসব কারণে আমরা কিছু ওইসব ডিজিটাল অ্যাসেট, আমাদের যে স্কিলস বিল্ড করার থেকে আমরা হাত দূরে থাকি। কারণটা একটাই, আমাদের নেগেটিভ সার্কেলের কারণে। আর বেশিরভাগ মানুষ সাধারণত রিস্ক বলে অপরচুনিটিকে দূরে ঠেলে দেয়। তো বন্ধুরা, অপরচুনিটিকে যদি তোমরা নিজের কাছে পেতে চাও, তাহলে তোমাকে শিখতেই হবে, তোমাকে জানতেই হবে কী করে করা যায়। অন্তত তোমরা জানো যে কী করে ডিজিটাল অ্যাসেট তৈরি করা যায়, কী করে ইবুক তৈরি করা যায়, কী করে তোমার ক্যানভা প্রো ইউজ করে পোস্টার তৈরি করে মানুষ আজকাল ইনকাম করছে, কী করে পিন্টারেস্ট ব্যবহার করে মানুষ আজকাল ইনকাম করছে, কী করে মানুষ যে ডিজিটালি বা ডিজিটাল মার্কেটিং করছে, ডিজিটাল বিজনেস করছে, অনলাইন বিজনেস করছে, কী করে সম্ভব? শুধুমাত্র মোবাইলেই কিন্তু সম্ভব। কিন্তু তা একমাত্র শুধুমাত্র মাইন্ডসেটের কারণেই আমাদের এটা হয়ে উঠছে না। কারণ আমরা সবসময় অপরচুনিটিকে রিস্ক বলে দূরে ঠেলে দিই। তো আমরা যদি অপরচুনিটিকে অপরচুনিটি বলে ভাবি বা একটু জানতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদেরও কিন্তু, যারা তোমরা আমার ভাই বন্ধুরা, যারা তোমরা নর্থ ইস্টে আছো, তোমরা কিন্তু তোমাদের একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারো, একটা বিজনেস তৈরি করতে পারো নিজের জন্য। পাশাপাশি নিজেকে একটা ভালো স্কিলস শিখে তুমি আপগ্রেড করতে পারো নিজের জন্য, যে তুমি অন্যদেরকেও শেখাতে পারো, এবং নিজেকে যে বেটার ভার্সনে তুমি পরিণত করতে পারো। তোমরা কি বন্ধুরা সবসময় একই রকম থাকতে চাও, যে তুমি আজকে যেরকম আছো, আজকে থেকে 5 বছর পরে তোমার অবস্থা আজকে যেরকম, 5 বছর পরও তোমার সেই রকমই থাক, তোমরা কি ওরকমই থাকতে চাও? বন্ধুরা, যারা অন্তত একটু ভাবে, তারা কিন্তু অন্তত আজকে আমার যা কন্ডিশন, 5 বছর পরে আমার এই কন্ডিশন না থাক, সবাই কিন্তু এরকমই চায়। কিন্তু বেটার ভার্সানে যদি তুমি নিজেকে ডেভেলপ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে শিখতেই হবে কিছু স্কিলস। আর স্কিলস নিজেকে আপডেট করা, কিছু অপরচুনিটিকে নিজের কাছে নেওয়া, অপরচুনিটিকে জানা। যখন তোমার সামনে কোনো কিছু আসছে, তুমি জানো, তুমি অন্তত একবার হলেও জানো ব্যাপারটা কি, তুমি কি সত্যিই এটার যোগ্য। তোমার কমিউনিটি, যে তোমার যে কমিউনিকেশন স্কিলস, তোমার যে কেরিয়ার বিল্ডিং কী করে তুমি করতে পারো তোমার নিজের কারেন্ট প্রফেশনের সাথে সাথে। তুমি কিন্তু অপরচুনিটিকে, সত্যিই তুমি অপরচুনিটিকে তুমি দেখো, আর অপরচুনিটিকে তুমি নিজের কাছে আনার জন্য নিজেকে রেডি করো। কী করে তুমি ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারবে।
তোমার কাছে এরকম অনেক সোর্স অফ ইনকাম আছে যেগুলি একমাত্র ডিজিটাল অ্যাসেট তৈরি করে তুমি করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কি জানো কী করে তোমার ইমেল মার্কেটিং করা হয়? কী করে ল্যান্ডিং পেজ বানানো হয়? কী করে তোমার নিজের যে ব্র্যান্ডিং করতে হয় তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে ভালো। যদি তোমাদের ওই জিনিসটি না জানা থাকে তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে পুরোপুরি গাইড করব কী করে তোমরা ওই জিনিসগুলিতে, ওই যে আমি বললাম ইবুক, তোমার ইমেল মার্কেটিং, ব্র্যান্ড আর্কিটেকচার, ল্যান্ডিং পেজ কী করে তোমরা এক্সপার্টাইজ হবে, কী করে এক্সপার্ট হয়ে হবে, মানে আমি তোমাদেরকে পুরোপুরি গাইড করব। যদি তোমরা জানতে চাও, শিখতে চাও আর তোমরা তোমাদের ফিউচারের জন্য একটা সিকিউর যে ইনকাম তোমরা তৈরি করতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে গাইড করতে পারি। তোমরা আমাকে কল করো বা মেসেজ করতে পারো। তোমাদের জন্য অপরচুনিটি অবশ্যই আছে। তোমরা যদি শিখতে চাও, তোমরা অবশ্যই অপরচুনিটি তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর শেয়ার করো। আর